আবারও উত্তপ্ত হলো ভাটপাড়ার নিজের খাস তালুকে ভাটপাড়ার মেঘনা মোড়ে বিজেপি নেতা অর্জুন সিংকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা। যদিও অর্জুন সিং এর গায়ে গুলি লাগেনি, কোন ক্রমে বেঁচে গেছেন তিনি, কিন্তু এই ঘটনায় আহত হয়েছেন একজন, জানা যাচ্ছে তিনি শাসক দলীয় নেতা। আর এই ঘটনায় তৃণমূলের দাবি যে গুলি চালিয়েছে অর্জুন সিং, তাতে গুলিবিদ্ধ হয়েছেন ওই তৃণমূল কর্মী। জানা গিয়েছে মেঘনা জুট মিলের শ্রমিকদের দুটি গোষ্ঠীর মধ্যে ঝামেলা হচ্ছিল এবং খবর পেয়ে অনুগামীদের নিয়ে সেখানে পৌঁছন অর্জুন সিং। সেখানে আগে থেকেই হাজির ছিলেন ভাটপাড়া পুরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ছেলে নমিত সিং। অভিযোগ উঠছে যে গন্ডগোল চলাকালীনই অর্জুন সিংকে লক্ষ্য করে গুলি চালায় নমিতের এক অনুগামী। যদিও গুলি অর্জুন সিং এর গায়ে লাগেনি, এরপর নমিত এবং তার অনুগামীদেরকে তাড়া করে অর্জুন এবং তার দলবল, এবং তারা খেয়ে পালানোর সময় নমিত সিং এর এক অনুগামী আহত হয় এমনটাই দাবি। গুরুতর আহত হয়েছেন ওই তৃণমূল কর্মী এবং এখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে আমরা বারংবার দেখেছি উত্তপ্ত হয়েছে ভাটপাড়া, বারংবার শিরোনামে থেকেছে ভাটপাড়া। অর্জুন সিং এর বাড়িতে এর আগেও একাধিকবার বোমাবাজি হয়েছে। গত বছরই ভাটপাড়া পুরসভার 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল সভাপতি অশোক সাউকে প্রকাশ্য দিবালোকে গুলি করে খুন করা হয় এবং সেই তদন্ত কিন্তু এখনো চলছে। তারই মধ্যে আবারও উত্তপ্ত হলো কিন্তু ভাটপাড়া পুরসভা। গতকাল রাতে হঠাৎই মেঘনা মোড়ে চরম উত্তেজনা ছড়ায়। বিজেপি নেতা অর্জুন সিং তিনি বলেন যে রাতে আমি বাড়ির সামনে গুলি চলার শব্দ পেয়ে বাইরে যাই এবং তখনই আমাকে লক্ষ্য করে গুলি চালায় তৃণমূল। বরাত জোরে আমি বেঁচে গিয়েছি এবং বিজেপি নেতা আরো বলেন আমরা শেষে পৌঁছাই, আমাকে লক্ষ্য করে গুলি ছুড়লে আমার অনুগামীরা নমিত সিং এবং তার দলবলকে তাড়া করে। তারা খেয়ে আহত তৃণমূল নেতা হয়তো পড়ে গেছেন, তার পিঠে ঘাড়ে রক্ত ছিল, পা ভেঙে গেছিল। কি বলছেন অর্জুন সিং শোনাবো। কি লোকটা চেনাও যাচ্ছে না, ওর এখান থেকে রক্ত বেরোচ্ছিল, পা ভেঙে গেছিল, আমি জানি না, ও মনে হচ্ছে পালাতে গিয়ে পড়ে গেছিল। কেন গুলি তো ওখানে চলেছে, মানে কার লেগেছে তা আমরা তো পৌঁছেছি লাস্টে যখন ওরা সব পালিয়ে গেছে। হ্যাঁ, বাড়ির উপরে বোম চালিয়েছে, একটা ফেটেছে, একটা জিন্দা পড়ে আছে, এখন পর্যন্ত পড়ে আছে। এই তো অবস্থা। তারপরে সূত্রপাত কি হয়েছে সেটাও বলতে পারছি না। আরে সূত্রপাত কোন হলে সে তো পুলিশ প্রশাসনের সামনে এই ঘটনাটা ঘটছে। এই ঘটনাটা কি ঘটেছে সেটাও তো আমরা জানি না। আমার এখানে এই গলিতে পপ্পুর বাড়ির পাশে দামাদাম দুটো ফায়ার শুনেই আমরা কি হয়েছে দেখি কিছু লোক দৌড়চ্ছে আর দুটো ছেলে আগে আগে যাচ্ছে। ও সামথিং মনে হচ্ছে নমিত ছিল, নমিতকে অনেকে চিনেছে। তারপরে ওই আমরা পিছন যাচ্ছি, মেঘনা গেটের কাছে ভিড় ছিল, এবার আমাদেরকে দেখে পালা শুরু করেছে। ওই শ্রীমন্দির গলিতে একটা ছেলে দেখলাম পড়ে আছে, ওর পাটা ভেঙে গেছে, উঠতে পারছে না, ড্রেনের মধ্যে। অভিযোগ করছে যে আপনি গুলি চালিয়েছেন। ওটা সিসিটিভি ক্যামেরা তো আছে, আমি গুলি চালিয়েছি, পুলিশের লোক ছিল, সবাই তো দেখেছে কে গুলি চালাচ্ছে কে না গুলি চালাচ্ছে। এই নমিতকে যেভাবে 4 অক্টোবরে এরকম ঘটনা ঘটেছিল, আজকে এরকম ঘটনা ঘটালো। এই নমিত সিংকে দিয়ে ওরা চাইছে, নমিত সিংকে বলির পাঠা করছে এরা, আর কিচ্ছু নয়। আমাকে গুলি চালাতে হবে এরকম কোনো, সে অত আমার দিন খারাপ হয়ে যায় নাকি আমাকে পার্সোনালি গুলি চালাতে হবে। বললাম তো একজন পড়েছিল শ্রীমন্দির গলিতে, মন্দিরের জাস্ট অপোজিট সাইডে। আমরাই ওকে তুলে পাঠিয়েছি, একটা ছেলেকে বলে ভাই একে নিয়ে যা কোনোভাবে। আমি বলতে পারবো না এটা, কেন আমার এই গলির মধ্যে গুলি চালাবে কেন? গোষ্ঠীদ্বন্দ্ব হলে আমার বাড়িতে বোম চালাবে কেন? হ্যাঁ, ও তো আমারই বাড়ি। হ্যাঁ, ও আমারই বাড়ি তো। আর এই গোলাগুলির ঘটনায় আজ বিজেপি নেতা অর্জুন সিংকে তলব করা হয়েছিল। গুলিকাণ্ডে তাকে তলব করা হয়েছে, তা স্বীকার করেছেন অর্জুন সিং স্বয়ং। অর্জুন সিং দাবি করেছেন পুলিশ ঘটনাস্থল থেকে গোটা ঘটনাটি ঘটিয়েছে। পুলিশের হিম্মত থাকলে এলাকায় অনেক সিসিটিভি ফুটেজ আছে, সেগুলো খতিয়ে দেখুক, না হলে আমি এই ঘটনা নিয়ে আদালতে মামলা করব, বলছেন বিজেপি নেতা অর্জুন সিং। কি বলছেন শোনাবো। ভাবুন, পুলিশের সামনে যে গুলি চালাচ্ছে, প্রকাশ্যে ঘোষপাড়া রোডে, অত চওড়া রোডের উপরে, মেঘনা গেটের সামনে 3টে ক্যামেরা, শ্রীমন্দির গলির কাছে 4টে ক্যামেরা,
লাইন দিয়ে ক্যামেরা আছে, পুলিশের ক্যামেরা আছে, সেইখানে গুলি চলছে, আর পুলিশকে আমি নিজে বলছি কি গুলি চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন না? তারপরে বাড়িতে এসেছি, বাড়িতে আসার পরে বসেছি, তখন বম চলেছে আমার এক বাড়িতে। তারপরে পুলিশ আমাকে নোটিশ পাঠাচ্ছে কি ভোর 10টার সময় আমার কাছে হাজিরা দিতে হবে, সকাল 10টা। ভোর 4টের সময় নোটিশ পাঠিয়েছে, ভোর 4টের সময়, যে আমাকে 10টার সময়, আমি কি উঠাই গিয়ে আছি? যখন ও ডাকবে তখন আমাকে যেতে হবে। এই দলদাস পুলিশ লজ্জা হয় না? এদের হিম্মত থাকলে আমি আবার চ্যালেঞ্জ করছি, আমি কোর্টে এটা নিয়ে চ্যালেঞ্জ করব। আমি বারবার বলেছিলাম কি এই নজরদারির জন্য এই ক্যামেরা রাখা হয়েছে, তাহলে এই ফুটেজটা কোর্টকে প্রডিউস করুক, এই ফুটেজটা পাবলিকলি প্রডিউস করুক, আমাকে ডাকতে হবে না, আমি সরাসরি গিয়ে গ্রেফতারি বরণ করে নেব। এই কালকে যে গুলি চলেছে সেই ফুটেজে গুলি কে চালিয়েছে, কে গুলি চালিয়েছে আমি এটাই জানতে চাইছি। এটা তো গুলি চালিয়েছে, সে তো পুলিশের সামনে গুলি চলেছে। সেকশন তো কিছু বাকি নেই, সেকশন কিছু বাকি নেই, শুধু এক্সপ্লোসিভ সেকশন নেই, জানে এক্সপ্লোসিভ সেকশন দিলে এনআইএ চলে আসবে, এই জন্য এক্সপ্লোসিভ সেকশন দেয়নি। যদিও পাল্টা তৃণমূলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। স্থানীয় তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম তিনি বলেন যে গুলি চালিয়েছেন অর্জুন সিং নিজে, তাতে গুলিবিদ্ধ হয়েছেন সাজ্জাদ নামে নমিত সিং এর এক অনুগামী, তিনি তৃণমূল কর্মী। কি বলছেন বিধায়ক সোমনাথ শ্যাম শোনাবো। 500 থেকে 700 মিটার দূরে কোনো কোয়ার্টার নেই, কোনো ইতিমধ্যে কোনো ঝামেলা নেই, কোনো রকম কোনো সূত্রপাত নেই। এটা একটা মিথ্যে অভিযোগ। যে কোনো ভাবে অর্জুন সিং এই ঘটনার থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন, কিন্তু উনি বাঁচাতে পারবেন না। এবং কি ওখান থেকে ফিরে এসে দলবল নিয়ে উনি 18 নম্বর গলিতে যে সেখানে ঘর দোর ভাঙচুর করেন, সেখানে ওনার ছেলেপেলেরা বোমা চালায়, এবং উনি সেটাকেও মিডিয়াতে বলছে ওনার উপরে বোমা চালা হয়েছে। আমি পুলিশকে বলবো ওনার বাড়ি সার্চ করা হোক, ওনার পাশের বাড়িটা সার্চ করা হোক, যেখানে সুবোধ সিং এর যারা দুষ্কৃতী, যারা ইতিমধ্যেই প্যান্ডেল থেকে এসে এই অঞ্চলে মার্বেল যে হোলসেলার আছে তার থেকে 60 লক্ষ টাকা নিয়েছিল, তাদেরই গ্যাংয়ের অনেকেই অর্জুন সিং এর সেই বসবাস বাড়িতে রয়েছে, ওরাদের সিআইএসএফ দিয়ে গার্ড করে রেখেছে। আরো দুষ্কৃতী রয়েছে যারা কালকে দেখা গেছে মেঘনা জুট মিল গেটে, তাদের মধ্যে কেউ এই অঞ্চলের মানুষ নয়, তারা বাইরের মানুষ। তারা স্পষ্ট দেখা যাচ্ছে সিসিটিভি ক্যামেরাতে অর্জুন সিং এর পাশে সাদা জামা পরে একটি ছেলে, যার হাতে ফায়ার আর্মস, সেই ফায়ার আর্মসটা অর্জুনের পাশ থেকে বার করে সে গুলি চালায়, এবং পরবর্তীকালে সেই ফায়ার আর্মসটা যখন সে লোকাতে যায়, যখন পুলিশ বাহিনী সেখানে পৌঁছে যায়, সেটাও দেখা যাচ্ছে স্পষ্ট। এবং সাধারণ মানুষের দাবি যে অর্জুন সিং নিজে হাতে কালকে রাতে সেখানে গুলি চালিয়েছে, সেটারও খতিয়ে দেখা হচ্ছে, পুলিশ প্রশাসন দেখছে। কয়েক রাউন্ড সেখানে কার্তুজ পাওয়া গেছে, এবং কয়েক রাউন্ড সেখানে খোকা পাওয়া গেছে, মানে খোল পাওয়া গেছে। এই পরিস্থিতিতে আমরা দাবি করছি যে এই গুন্ডাগর্দি আর আমরা ব্যারাকপুর লোকসভার অন্তর্গতে বরদাস্ত করব না। অবিলম্বে অর্জুন সিংকে গ্রেফতার করতে হবে, না হলে আমরা বৃহত্তম আন্দোলনে যাব। অর্জুন সিং এর মিথ্যে বচন, সারা দিন মিথ্যে কথা বলে যাচ্ছে, প্রভোকিং করে যাচ্ছে যে কোনো ভাবে একটা ঝামেলা লাগুক। অর্জুন বাইরে থেকে লোকজন এনে এসব করছে, সিসিটিভি ফুটেজে প্রকাশ্য দেখা যাচ্ছে, দাবি করছেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। তাহলে প্রশ্ন উঠছে সেই সিসিটিভি প্রকাশ্যে কেন আনা হচ্ছে না? এবং অর্জুন সিং তো নিজেই বলেছেন যে সিসিটিভিতে যদি প্রমাণিত হয় তিনি অশান্তি ঘটিয়েছেন, তাহলে তিনি নিজে গিয়ে গ্রেপ্তার হবেন। যদি এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়ছে, নিজের খাস তালুকে অর্জুনকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ এবং বোমাবাজির অভিযোগ, যদিও তৃণমূলের অভিযোগ অর্জুন সিং নিজেই ঘটনা ঘটিয়েছে, কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ করছে তৃণমূল সেই অর্জুন সিং তিনি মন্তব্য করছেন সামনেই রাম নবমী এবং ঈদ উৎসব, তাই ইচ্ছাকৃতভাবে রাজ্য সরকার অশান্তি সৃষ্টি করছে পশ্চিমবঙ্গে। এই খবরের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। ততক্ষণ দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সব সময়।